এমন কঠিন মুসিবতের সময় প্রত্যেকটা নবী সিজদার মধ্যে পড়ে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা নবী ইয়া নাফসি, ইব্রাহিম নবী ইয়া নাফসি, দাউদ নবী ইয়া নাফসি, প্রত্যেকটা নবী বলবেন ইয়া নাফসি। ও মুসলমান, কেমন ভাগ্যদার নবী আমরা পাইছি রে বাবা। আপনার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি 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 সুবহানাল্লাহ। ওই নবীরে ভালোবাসেন। আপনার সন্তানকে আপনি কেমন ভালোবাসেন জোরে বলেন। খুব ভালোবাসি। জোরে বলেন বাবা, খুব ভালোবাসেন কিনা? কিন্তু আল্লাহ বলে বান্দারে শুনে নাও, তোমার সন্তান তোমার বাবা, ভালো করে বুঝবেন, কানের মধ্যে গীতায়া ওয়াজটা শুনেন বাবা। তোমার সন্তান তোমার বাবা, তোমার মা, তোমার ধন সম্পত্তি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার স্ত্রী, সবচেয়ে থেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভালোবাসার কথা আমার আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দিলের মধ্যে হাত দিয়ে বলেন কেমন ভালোবাসা নবীর প্রতি আছে? নাই রে বাবা, নাই। একটা ঘটনা বলি, মনে পড়ছে, বলবো কি? জোরে বলেন বাবা, বলবো কি? দিলটা নরম করে ভালোবাসার কথাটা মনে পড়ে গেছে, যদি শোনায় দেই। কারণ একবার দুইবার না রে, তিনবার করে যে কাবা গর্তব করছি বাবা রে। একবার দুইবার না, আমার আল্লাহ তিনবার করে আমার কাবা গর্তব করাইছে। কেন বারবার টাকা খরচ করে কেন যায় বাবারে? নবীর রওজা যতবারই দেখি বাবা মনের তৃপ্তি মেড়ে না। মনে চা বারবার বারবার জিয়ারত করি, মনে কয় বারবার যায়। এই জন্যই বলি বাবা, মনে উড়িয়া যাইতাম সোনার মদিনা, মন কেন বোঝে না, মন কেন মানে না, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখি আমাদের বানায়, আল্লাহ যদি দিত পাখি আমাদের বানায়া, মনে লহরিয়া যাইতাম সোনার মদিনা, মনে লহরিয়া যাইতাম সোনার মদিনা। মন কেন মানে না, মন কেন বুঝে না, মনে লহরিয়া যাইতাম সোনার মদিনা। এ বাবা, দুইটা পায়া ধরে একটু প্রেম আলোচনা করি বাবা। প্রেমের কথা উঠে পড়েছে। যদি সাহাবারা কেমন ভালোবাসতেন, সাহাবারা কেমন করে ভালোবাসতেন, আর মুসলমান আপনি আমি কেমন করে ভালোবাসি। স্টেজের মধ্যে যত মানুষ আছেন রে বাবা, নামার মধ্যে যতগুলি মানুষ আছেন, একটু প্রেমটা মিলাইয়া দেখেন, আপনার আমার প্রেম আর সাহাবাদের প্রেম। এ বন্ধু, নবী মদিনার মধ্যে হঠাৎ করে একদিন নাই। নবী যদি আপনার আমার জন্য এতটুক মহাব্বত করছে, এতটুক আদর করছে, এতটুক যদি কষ্ট করছে, ও মুসলমান, আপনি আমি কি পারবো না নবীর জন্য সামান্য এক ফোঁটা চোখের পানি ছাড়তে রে বাবা? নবী যদি এত কষ্ট করলো রে, আপনাকে আমি এতটুক পারবো না এক ফোঁটা চোখের পানি ছাড়ার জন্য, নবীর জন্য? আমার আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। কম হাসো, বেশি কান্দো, কানলে রূপসাব হয়, কানলে গুনাহ মাফ হয়, কানলে আমার আল্লাহ গুনাহ মাফ কইরা দেয়। হঠাৎ করে মদিনার জমিনের ভিতরে নবী নাই। হযরতে আবু বকর পাগল হয়ে গেল, কোথায় গেলে নবীকে পাবো? এই ঘটনার ভিতরে বাবা এমন একটা শিক্ষা ঢুকছে, কান দুইটারে খাড়া করে দিলটা নরম করে শুনলে বুঝতে পারবেন শিক্ষা কাকে বলে।
বাবারে আবু বকর পাগল হয়ে গেলেন, নবী নাই, নবী নাই, নবী কোথায় গেল? তারা তো নবীর জন্য বাবা এমন প্রেম দেওয়ানা ছিল। আবু বকর বলতেন, মুরব্বী সাহাবা, আমি যদি মায়ার নবী কামলিওয়ালা দয়ার নবীরে একটা দিন, মানে একদিন না বাবা, 2 দিন না 3 দিন খানা না খাইতাম, কথা বোঝা যা বাবা? জোরে বলেন, কথা বোঝা যা? আবু বকর বলতেছেন, একদিন খানা না খাইতাম, 2 দিন না খাইতাম, 3 দিন না খাইতাম, মসজিদে নববীর মধ্যে যাওয়ার সাথে সাথে আমি মায়ার নবী বিশ্ব নবীর চেহারা খানা দেখে নিতাম। 1 সেকেন্ডের মধ্যে আমি আবু বকর খিদার কথা ভুলে যাইতাম। নবীজির মুখটা দেখে নেওয়ার লগে লগে খিদার কথা বলে যাইতাম। কেন বলতেন জানেননি? নবী আমার এমন সুন্দর ছিল। হযরতে মা আয়েশা বলছিলেন, নবী ঈশার নামাজ পড়ে, আমি আয়েশার গুজরার মধ্যে যদি নবী ঢুকছে, লাইটের কোনো ফসর লাগে নাই, বাতির কোনো ফসর লাগে নাই, নবীজির চেহারা থেকে এমন নূর বাহির হয়েছে, এত সুন্দর চেহারা ছিল। আমি আয়েশা গো শুইছিলেন বাবা, শুই, ওই শুয়ের ছিদ্র দিয়া সুতা লাগাইতে পারতাম। এত সুন্দর নবী আমার। হঠাৎ করে নবী নাই। এ বন্ধু, যদি আপনার সন্তান একটা স্কুলের মধ্যে গেছে, জাতীয় বিদ্যালয়ের মধ্যে গেছে বাবা, ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াইছেন, 12টায় ছুটি দেওয়ার কথা, ভালো করে বুঝেন, ছুটি 12টায় দেওয়ার কথা, কিন্তু 1টা বেজে গেছে, বলেন তো আপনার সন্তানের তালাশ আপনি করবেন কিনা? আরে জোরে বলেন, করবেন কিনা? 2টা বাজে গেছে, সন্তান ঘরে আসে নাই, কেমন তালাশ করবেন? একটু বেশি মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে রে মুসলমান। এইবার আপনি বাবা আপনার আত্মীয়র ঘরে ঘরে টেলিফোন করবেন, আমার সন্তান তোমাদের ঘরে গেছে নাকি, এমন ভাবে তালাশ করেন। ঈশার নামাজের টাইম হয়ে গেছে, এবার আপনি বলেন, বাবা মার সামনে যদি খানা আনিয়া দেওয়া হয়, ওই বাবা মা সন্তান না পাওয়া পর্যন্ত খানা মুখের ভিতরে নিবে কি? জোরে বলেন, নেবে কি? এইবার রাত্রে ঘুম হবে না। কোথায় গেল রে আমার সন্তান? কোথায় গেল আমার গাদা? ঘুমে আসবে না। পাগলের মতন আপনি ছুটাছুটি করবেন, কিন্তু আল্লাহ যে বললেন তোমার সন্তানের থেকে ভালোবাসো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ওই নবী মদিনার জমিনের ভিতরে যখন নাই, তাহলে সাহাবারা কেমন পাগল হয়েছে, নবী কোথায়, নবী কোথায়? নবীর দেওয়ানা বাহির হয়ে গেল। হযরতে ওমর তওরাল টান দিলেন, মসজিদে নববীর বারিন্দার মধ্যে তওরাল ঘোরাইতেছেন আর বলতেছেন, মদিনার মুনাফিকরা শুনে না, আমি ওমর বলে দিলাম, যুবক মানুষ, ও কলজার টুকরা যুবক, প্রেম করে কই, একটু প্রেমটা মিলায়া দেখো বাবা। মুরব্বী মানুষ আবু বকর কেমন করলো, আপনারা প্রেম মিলায়া দেখেন আবু বকরের। হযরত ওমর বলতেছেন, আজকের ভিতরে মদিনার কামলিওয়ালার খবর যদি আমি উমরের কানের ভিতরে না আসে রে, একটা মুনাফিক মদিনার জমিনের ভিতরে থাকতে দিব না। এই কথাটা বলার লগে লগে পিছনে আবু বকর ডাক দিলেন। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ওমর থামো থামো, সব জায়গায় তালাশ করছি রে, একটা জায়গা বাকি আছে রে, ওই জায়গাটাই তালাশ করে অল্প দেখে আসি রে। মদিনার কামলিওয়ালা মায়ার নবীকে ওই জায়গায় পাওয়া যায়নি। দুজন রওনা হয়ে গেলেন। হাজী সাহেব আছে বাবা রে, জায়গাটা দেখে আসছে। মসজিদে নববীর থেকে অল্প দূরে একটা পাহাড়, ওই পাহাড়ের কিনারায় বাবা ছোট ছোট ছেলেরা বেড়া বকরি উদ্দম্বা রাখতেছেন, ছোট ছোট গেদারা। হযরতে ওমর আবু বকর কাছে গেলেন, ছেলেদেরকে সম্বোধন করে বললেন, এ আরবের কসি কসি, কসি কসি মানে ছোট ছোট, কসি কসি ছোট ছোট ছেলেরা বলে নাই বাবা। এই জায়গায় হযরতে ওমর একটা ব্যবহার করলেন, একটা সুন্দর বাক্য বললেন, ডাক দিয়ে বলতেছেন,
বলতেছেন, হে আরবের কচি কচি বাবারা, বাবারা শব্দটা বললেন, বাবারা রে, তোমরা কি আমার মায়ার নবী কামলিওয়ালারে দেখছনি? ছেলেরা তো বাবা নবীকে চিনে না, নবীকে জানে না। ছেলেরা বললেন, আপনার নাম? হযরত ওমর কেঁদে দিয়ে বলতেছেন, আমার নাম ওমর। আমার লগে যারে দেখতেছো তিনি হলেন নবীর আশিক পিয়ারা সাহাবা আবু বকর। সব ছেলেরা দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া কি বলছেন বাবা ভালো করে শোনেন, এটাতে একটা শিক্ষা নেন। ছোট ছোট গেদাদেরকে বাবা এমন ব্যবহার করা লাগবে। ছেলেরা বললেন, আপনার নাম ওমর, কিন্তু কতটা বছর ধরে এই জায়গাগুলির মধ্যে আমরা বেড়া বকরি উর্দম্বা রাখতেছি, কিন্তু কোন একজন মানুষে আমাদেরকে বাবা বলে ডাক দেয় নাই। এই জীবনের প্রথম ডাকটা আপনার মুখে শুনছি বাবা। এখানে কি সুন্দর ব্যবহার, আর আপনার আমার ব্যবহার মিলায় দেখেন। ছোট ছোট ছেলেদেরকে রাস্তায় ধমক দেয়, ভালো ব্যবহার করি না। আর কি বলতেছেন ছেলেরা? বললেন, জীবনের প্রথম ডাকটা শুনছি আপনার মুখে বাবা, কিন্তু ওমর, আবু বকর, আপনাদের নবীকে চিনি না, আপনাদের নবীকে জানি না। তবে একটা কাজ করেন, ভালো করে বোঝেন। ছেলেরা বললেন, তবে একটা কাজ করেন। কলে কি কাজ? কলে 2-3 নল আগে যান, সামনে যান, ওই জায়গার মধ্যে গিয়া দেখেন একটা গুহা। গুহা বুঝছেন বাবা? একটা গাতা গুহা আছে। ওই গুহার মধ্যে কে জানি রে একটা পাগল 3 দিন ধরে রে ওমর আবু বকর বুঝি না, চিনি না, কিন্তু মাথাটা সিজদার মধ্যে লাগায়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে রে ওমর। ছেলেরা বললেন, আবু বকর উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন পাগলের মতন। মানুষটা এই জায়গায় যখন বলছে উম্মতি উম্মতি, আবু বকর বুঝে ফেলছে। আবু বকর ওমরে ডাক দিয়ে বলতেছেন, ওমর, এটা পাগল না রে, এটাই তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ পাগল কোনদিন উম্মতি বলে কাঁদবে না। এটাই তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন নবীর উম্মত বাবা বুঝলাম না। আবু বকর উমর রওনা, আগ বাড়তেছে, লোকটারে নিয়ে যাবে। সমস্ত ছেলেরা ডাকতেছে, আবু বকর উমর থামেন থামেন থাম, আপনাদের পায়ে ধরি রে। ছেলেরা বলে, আপনাদের পায়ে ধরি, আপনাদের হাতে ধরি। কলে কেন? কলে জলদি করে এই লোকটাকে এইখান থেকে নিয়ে যান। কলে কেন? কলে এই জন্যই নিয়ে যান গো, টাকা দেখেন আমাদের বেড়া বকরি উট দুম্বার দিকে লক্ষ্য করে দেখেন। আজকে 3 দিন হয়ে যারে আমাদের বেড়া বকরি উট দুম্বায়ার ঘাসের মধ্যে মুখ লাগায় না, খালি এই পাহাড়ের দিকে, এই গর্তর দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে। মুসলমান গো, বাঘে ছিল, মাছে ছিল, হরিণে ছিল, বেড়া বকরি পর্যন্ত নবীরে ছিল। আর মানুষ হয়ে রে নবীরে চিনতে পারি না। দুজন গেছেন, গিয়া দেন নবী সিজদাত। কার জন্য কান্দে? সবাই জোরে বলেন। আরে বাবু অন্তরে জোরে বলেন, কার জন্য? আপনার আমার জন্য কাঁদতেছে। আর আপনি আমি ওই নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারি না।
আবু বকর পিছনে গিয়ে বলতেছেন, নবী গো কাঁদবেন না, কাঁদবেন না, মাথা উঠান। আমি আবু বকরের জিন্দেগির ভিতরে যা নেকি আছে গো, সমস্ত নেকিগুলি আপনার উম্মতের জন্য দান করে দিয়েছি। নারে তাকবীর। উমর বলতেছেন, নেকি যা আছে উম্মতের জন্য দান করে দিছি, তবু কাঁদবেন না নবী আপনি। আপনি কাঁদলে আমাদের ভালো লাগে না, কাঁদবেন না। নবী বাবা মাথা ওঠায় না, কান্দে উম্মতি উম্মতি উম্মতি। আবু বকর বলছেন, বুঝে গেছি, ফাতেমাকে ছাড়া হবে না। দুজন গেলেন, সংক্ষেপে বলি লম্বা ঘটনা। রওনা হয়ে গেল, যাইতেছে বাবারে ও দাদারা। যখন যাইতেছেন পথের মধ্যে হযরতে ফাতেমার সাথে সাক্ষাৎ, বাবারে হযরতে আলীর সাথে সাক্ষাৎ। আলীরে ডাক দিয়া বলে, আলী রে যাইয়া লাভ নাই, নবীজির খবর পাওয়া গেছে সিজদায়, কিন্তু যাও ফাতেমাকে ছাড়া হবে না, হবে না। কলে কেন? কলে ফাতেমা গেলে নবী সিজদার থেকে মাথা উঠাইতে পারে। ঘরের ভিতরে গেলেন, হযরতে আলী ডাক দিয়া বলতেছেন, এ ফাতেমা রে, বিশ্ব নবীর খবর পাওয়া গেছে রে। হযরতে ফাতেমা দৌড় দিয়া বাহির হয়ে বাবা হযরতে আলীকে কান্দা দেখে, ওমর কান্দে, আবু বকর কান্দে, তিনজনের কান্না দেখে রে ফাতেমা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আপনিও কান্দেন, আবু বকর কান্দে, ওমর কান্দে, আপনাদের তিনজনের কান্নায় বোঝা যায় আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝি জমিনে না। আলী ডাক দিয়া বলে, না না। আলী ডাক দিয়া বলে, ফাতেমা রে, নবীজি আছে কিন্তু সিজদার মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। হযরতে ফাতেমা সংক্ষেপে বলি, হযরতে ফাতেমা কাছে গিয়ে বলতেছেন, নবী গো, ও আমার আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন সফরে আসছেন? আপনার মা ফাতেমার কাছ থেকে বিদায় নিলেন না, কারণ আপনি যে কোনো জায়গায় যাইতেন, যে কোনো জায়গা থেকে আসতেন, ফাতেমাকে বলতেন মা 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 বলে আপনি ডাকতেন। কোন কোথা থেকে আসলে আপনি আমার সাথে আগে দেখা করতেন, কারণ আপনি আমার সাথে এই জন্যই দেখা করতেন গো বাবা। হযরতে ফাতেমা বলছিলেন, আপনি যে কোনো জায়গা থেকে আসার পর আপনি আমাকে আগে মা বলে ডাকতেন, যাওয়ার সময় মা বলে ডাকতেন, কারণ আপনি নবীর বাবা নয়, মা নয়, নিজেই কথাটা আপনি বলেছেন। ফাতেমা রে ফাতেমা, তোমাকে মা ডাক দিয়ে আমার মনের তৃপ্তি মিঠাইতেছে রে মা। এ যুবক, মজলিসের ভিতরে কার কার বাবা নাই হাত তুলো তো দেখি। কার কার মা নাই এবার একটু হাত তোলেন। মজলিসের ভিতরে মা নাই বাবা নাই বহুত মানুষ আজকে মজলিসের ভিতরে আছো। মায়ার নবী, দয়ার নবী, কামলি ওয়ালা সাহাবাদের ডাক দিয়ে বলছিলেন, সাহাবারা রে আয় আয় আমার কাছে আয়। আল্লাহ আমার যা দিছে রে, যা দিছে তোদের দেয়া গেলাম, যা শিখছি শিখাইয়া গেলাম, যা পাইছি বুঝাইয়া গেলাম, কিন্তু সাহাবারা রে আমার জীবনের মধ্যে একটা বস্তু তোদের প্র্যাকটিক্যালি দেখায়া যাইতে পারি নাই। কথাটা বলে নবী কাঁদতেছেন। এমন কান্না, নবী যদি কান্দে সাহাবাদের অবস্থা কেমন হবে রে বাবা? সাহাবারা বলে, নবী গো কেন কান্দেন গো নবী? নবী বলে, সাহাবারা কান্দতেছে এই জন্যই আমার জীবনের মধ্যে আমার বাবা মার খিদমত করে তোদের দেখায়া যাইতে পারি না। ও মুসলমান, শুনে রাখো, কথাগুলি ভালো করে বুঝার চেষ্টা করো। আপনারা তো জানেন বাবা, আমি বাবা মার ওয়াজ ভালো করে করতে পারি না। বাবা মার ওয়াজ করলে আমি বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না রে বাবা।
যার মা নাই বাবা নাই, আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি বাবা 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 বলে ডাকেন, মা মা বলে ডাকেন, সত্য করে বলেন তো আপন বাবার মতন জীবনে হবে কি? আরো জোরে বলেন হবে কি? দুনিয়ার কত মানুষ রে রে বাবা ডাকলাম গো, আপন বাবার মতন লাগে না। যদি লাগতো রে, কত বছর ধরে যে বাবা নাই, বাবারে বাবা কত মানুষে ডাকলাম, আপন বাবার মতো লাগে। 3 বার করে কাবা ঘর তপ করলাম, মারে নিয়েও কাবা ঘর তপ করলাম, কিন্তু একটাই জীবনের মধ্যে আফসোস, যদি বাবা থাকতো রে, বাবার নিয়েও তো আমি এমন করেই কাবা ঘর তপ করতে পারতাম। ও মুসলমান, আজকে বাংলাদেশ, ঢাকা, কলকাতা, ত্রিপুরা, মেঘালয়, ডিমাপুর, ওয়াল আসাম পর্যন্ত আমার আল্লাহ ঘুরাইতেছে রে বাবা, একমাত্র আমার মা জননীর দুয়ার বরকতে রে বন্ধু। যেদিন তোমার মাও হারায়া যাবে রে, ওই দিন বুঝতে পারবা তোমার জীবনের মধ্যে মা বাবার স্বাদটা কেমন। দুনিয়ার হাজারো মানুষে তুমি মা ডাকিয়া দেখি, আপন মার মতন জীবনে লাগবে না। যেই দিন তোমার মা চলে যাবে গো, যেই দিন তোমার বাবা চলে যাবে, ওই দিন বুঝতে পারবা তোমার বাবা কেমন দামি ছিল, তোমার মা কেমন দামি ছিল। কারণ তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন। ঠান্ডার মধ্যে তুমি প্রস্রাব করে দিয়েছ, ওই প্রস্রাবের মধ্যে মা শুইয়া রে তোমার বুকের মধ্যে লালন পালন করে, ওই আদরের মা বাবা যার এই মজলিসের ভিতরে নাই, আমি দোয়া করে দেব মুসাফির হিসাবে, ও গো মাওলা, ও গো আমার আল্লাহ, এই আজকের এই মজলিসের ভিতরে যার মা নাই গো, যার বাবা নাই, ওই আদরের মা